দেশে গত 24 ঘন্টায় করোনা সংক্রমিত ৪৯,০০০-এর বেশি মানুষ, মোট আক্রান্তের সংখ্যা ১২ লাখ ছাড়িয়েছে বলছে স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট। শেষ 24 ঘন্টায় সংক্রমণের হার পৌঁছেছে ১৩.৯৮%। একদিনে ৭৪০ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা নিরিখে স্পেনের পর এবার ফ্রান্সকেও টপকে গেল ভারত। এখনো পর্যন্ত ৩০,৬০১ জনের মৃত্যু হয়েছে। গোটা দুনিয়ায় কোভিড সংক্রমিতের সংখ্যা ১,৫০,০০০-এর সংখ্যা বেড়ে প্রায় ৬,২০,০০০। জানুয়ারির ২১ তারিখ থেকে মারণ ভাইরাসের সঙ্গে লড়ছে আমেরিকা। সেখানে আক্রান্তের সংখ্যা ৪০ লক্ষ ছাড়িয়েছে। তারপরেও কমছে না সংক্রমণের হার। একাধিক প্রদেশে প্রতিদিন রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু হচ্ছে। স্কুলে বন্ধ ক্লাস, বাড়িতে বন্দী হয়ে আছেন পড়ুয়ারা। মহামারী ক্লান্ত ব্রাজিল। পড়ুয়াদের পাশে দাঁড়াতে অভিনব উদ্যোগ। স্কুল শিক্ষিকা মোরা সিলভার ছাত্রদের বাড়িতে পৌঁছে দিচ্ছেন ছোট্ট একটা কিট চকলেটের সঙ্গে। সেখানে থাকছে মাস্ক, গ্লাভস, পিপি। মোরার আশা এতে কিছুটা হলেও সুরক্ষিত থাকবে তার ছাত্রছাত্রীরা। সংক্রমণের নিরিখে বিশ্বের দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। মিউজিয়াম বদলে গেল মসজিদে। ইস্তানবুলের আয়া সোফিয়ার বাইরে সকাল থেকে জনতার ভিড়। হল সেখানে ভর্তি। শুক্রবারের প্রার্থনা সেখানে হয়। ১৫০০ বছরের পুরনো আয়া সোফিয়াকে মিউজিয়াম থেকে মসজিদে রূপান্তরিত করার অনুমতি দেয় তুরস্কের শীর্ষ আদালত। বিখ্যাত ব্লু মস্কে মসজিদে রূপান্তরের বিষয়ে পূর্ণ সমর্থন ছিল এরদোগান সরকারেরও। মিউজিয়াম মসজিদে বদলে গেছে, তবে ঘর ছাড়া হচ্ছে না গ্লি। আয়া সোফিয়ার বাসিন্দা সারমেয়টি কি হবে তা নিয়ে দুশ্চিন্তা কম ছিল না। আর হবেন নাই বা কেন? তার ভক্তকুল রয়েছেন বারাক ওবামার মতো তা বড় ব্যক্তিত্বরা। তুর্কি প্রশাসন জানাচ্ছে গ্লিকে নিয়ে চিন্তা নেই, কেউ তাকে ঘরছাড়া করবে না। শুধু গ্লি নয়, অন্য বিড়ালদেরও তাড়াবে না প্রশাসন। ভারী বৃষ্টির জেরে বন্যা এবং ধসে বিপর্যস্ত নেপাল। কমপক্ষে ১৩২ জনের মৃত্যু। বন্যায় ঘরছাড়া কয়েক লক্ষ মানুষ। বেশ কিছু পাহাড়ি এলাকায় হরপা বানে ভেসে গেছে বাড়ি, রাস্তা, ব্রিজ। লাগাতার বৃষ্টিতে ভাসছে কোশি নদী। ২০০৮-এ গতিপথ বদল করার পর প্রত্যেক বর্ষাতে দুশ্চিন্তার কারণ হয়ে ওঠে কোশি। শুধু নেপালই নয়, বেপরোয়া কোশি বারবার সমস্যায় ফেলেছে বিহারকেও। আস্থা ভোটের দাবি নিয়ে রাজভবনে রাজস্থানে মুখ্যমন্ত্রী অশোক গেহলট। রাজভবনে ধর্নায় বসে পড়লেন গেহলট শিবিরের বিধায়করা। তাদের দাবি, সোমবারে বিধানসভার অধিবেশন ডাকতে হবে রাজ্যপালকে। বিধানসভার অধিবেশন না ডেকে রাজ্যপাল নিজের দায়িত্ব পালন করছেন না বলে অভিযোগ গেহলটের। রাজ্যপাল বলছেন নিয়ম মেনেই পদক্ষেপ করবেন তিনি। এদিকে সূত্রের খবর, এখনই আস্থা ভোট চাইছে না বিজেপি। দিল্লিতে বিজেপির জরুরি বৈঠক। অনুপস্থিতি নিয়ে সব জল্পনা ওড়ালেন মুকুল রায়। চোখের সমস্যার জন্য তাকে ফিরতে হয়েছে। প্রথম দিনের বৈঠকে তিনি ছিলেন। কলকাতায় ফিরে বললেন বিজেপি নেতা। বিধানসভা ভোটকে নজরে রেখে দিল্লিতে বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে আলোচনায় কেন্দ্রীয় নেতারা। সেখানে মুকুলের অনুপস্থিতি নিয়ে তুঙ্গে ওঠে জল্পনা। বদলি করা হলো সিবিআই এর পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তা পঙ্কজ শ্রীবাস্তবকে। অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে বদলি করা হয়েছে তাকে। গাজিয়াবাদে ট্রেনিং একাডেমিতে বদলি করলেন তিনি। পঙ্কজ শ্রীবাস্তবের নেতৃত্বে রাজীব কুমার মামলায় তদন্ত চলছিল। সারদা, রোজভ্যালি সহ কলকাতা এবং পূর্বাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ তদন্তের মাথায় ছিলেন পঙ্কজ শ্রীবাস্তবই। এই মাসেই নতুন যুগ্ম অধিকর্তার চার্জ নেবেন। রাজ্যে লকডাউনের প্রভাব উড়ান পরিষেবাতেও। শনি ও বুধবার লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। ওই দুদিন কোনো উড়ান চলবে না কলকাতা বিমানবন্দরে, জানিয়ে দিল বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমান ওঠানামা বন্ধ রাখা হবে বাগডোগরাতেও। ইতিমধ্যেই ৬টি শহরের সঙ্গে বিমান যাতায়াত বন্ধ রেখেছে রাজ্য। শনিবার থেকে ৭ দিনে পূর্ণাঙ্গ লকডাউন। তার আগে শুক্রবার উপচে পড়া ভিড় বারাসাতের বাজারগুলিতে। শনিবার থেকে শহরের ৩৫টি বডি লকডাউন। তার আগে কার্যত আতঙ্কেই বাজারে হাজির অধিকাংশ মানুষ। শিখে উঠল সোশ্যাল ডিস্ট্যান্সের নিয়ম কানুন। বারাসাতের বড় বাজার, কাছারি ময়দান বাজার, হেলাবরতলা বাজার, সর্বত্র দেখা গেল এক ছবি। বারবার অনুরোধ হয়েও দমানো যাচ্ছে না বাজার বিলাসী বাঙালিকে। শেষ পর্যন্ত বাজার খোলা রাখার দিনক্ষণ বেঁধে দিল বালুরঘাটের পুর প্রশাসন। ভিড় সামাল দিতে শহরের বাজারগুলি ৪ দিন বন্ধ রাখার নির্দেশ। একই সঙ্গে শহরের বড় 3টি বাজার খোলা রাখার দিনক্ষণ ভাগ করে দেওয়া হয়েছে। তবে এত কিছুর পরে আদৌ কি কমছে বাজার প্রীতি? সোশ্যাল ডিস্টেন্স উপেক্ষা করেই বাজার করছেন অনেকেই। লকডাউনের সময়সীমা বাড়ল বীরভূমে। জেলার ৬ পুর এলাকায় দুপুর ৩টে থেকে ভোর ৬টা পর্যন্ত লকডাউন চলছে। তার মধ্যে প্রশাসনের বৈঠক। সেখানে সময়সীমা ৩টে থেকে এগিয়ে দুপুর ১২টা করা হয়েছে। রবিবার থেকে এই নতুন নিয়ম লাগু করা হবে। সিউড়ি, সাঁইথিয়া, রামপুরহাট, নলহাটি, বোলপুর ও দুবরাজপুরে লকডাউন চলছে। সংক্রমণ রুখতে জেলা শাসকের নির্দেশে ফের লকডাউন কালনায় গোটা পুরো এলাকা জুড়ে জারি থাকবে কড়াকড়ি। তবে লকডাউনের আওতায় পড়বে না সবজি মাছের বাজার। কড়াকড়ি থেকে বাদ পড়বে ওষুধের দোকানও। জারি থাকবে জরুরি পরিষেবা। গোটা সময় এলাকা টহল দেবে কালনা থানার পুলিশ। করোনার থাবায় এবার খোদ লালবাজারে কোভিডে মারা গেলেন ইন্সপেক্টর অভিজ্ঞান মুখার্জি। বেশ কয়েকদিন ধরেই শ্বাসকষ্টে ভুগছিলেন। ভর্তি ছিলেন শহরের বেসরকারি হাসপাতালে। আগে দুবার রিপোর্ট নেগেটিভ এলেও শুক্রবার সকালে তার ফের শ্বাসকষ্ট শুরু হয়। প্রাথমিকভাবে জানানো হয়েছে ম্যাসিভ হার্ট অ্যাটাকে মারা যান লালবাজারের ইকুইপমেন্ট বিভাগে কর্মরত ওই পুলিশ কর্মী। করোনা পরীক্ষা হয়েছে অথচ রিপোর্ট এখনো আসেনি। এর জেরেই প্রায় ১৬ ঘন্টা পড়ে রইল মৃতদেহ। শেষে পঞ্চায়েত সমিতির সহ সভাপতির উদ্যোগে দেহ সৎকারের ব্যবস্থা করল পুলিশ। বৃহস্পতিবার মৃত্যু হয় মহিষাদল গেওখালীর বাসিন্দা বৃদ্ধের। পরিবারের পাশে দাঁড়ায়নি প্রতিবেশীরা। সকলেই মনে করেন করোনা আতঙ্ক হয়েছে তার। অভিযোগ, প্রথমে এগিয়ে আসেনি পুলিশও। দেহ আগলে বসে থাকতে বাধ্য হয় পরিবার।
আরামবাগে নতুন করে করোনা আক্রান্ত আরো 29 জন, এর মধ্যে 2 আধিকারিক সহ মোট 6 জন সরকারি কর্মী রয়েছেন। এর জেরে বিডিওর বাসভবন, এসডিও অফিস, পঞ্চায়েত অফিস স্যানিটাইজ করা হয়েছে। সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যে লাগাতার লকডাউন চলছে আরামবাগে। তার মধ্যে এই নতুন সংক্রমণের খবর এলাকা জুড়ে বাড়ছে রোগের ভয়। রবিবার থেকে সুফল বাংলা স্টলে 25 টাকা কেজি দরে আলু বিক্রি করবে রাজ্য সরকার। গত কয়েকদিন ধরেই বাজারে বেড়েছে আলুর দাম। এতে রীতিমতো ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলুর দাম কমাতে রাজ্য সরকার ব্যবসায়ীদের 5 দিন সময় বেঁধে দিয়েছে। কোল্ড স্টোরেজ থেকেও 40 বস্তার বেশি আলু মজুত রাখা যাবে না বলে জানিয়েছে সরকার। বাঙালি রান্নায় আলু মাস্ট, কিন্তু কাটোয়ার বাজার থেকে হঠাৎই আলু উধাও। বেশি মুনাফার জন্য ইচ্ছাকৃতভাবে বাজারে অভাব তৈরি করা হচ্ছে বলে অভিযোগ। বেআইনি মজুতদারদের বিরুদ্ধে পুলিশে অভিযানের হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন। বিষয়টি খতিয়ে দেখছে পুরো প্রশাসনও। কোভিড-19 পরিস্থিতির নিউ নর্মালে বদলে যাচ্ছে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ও রাজ্যগুলিকে তেমনটাই নির্দেশ পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। মুখ্যমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করবেন, তবে সোশ্যাল ডিস্টেন্সের কথা মাথায় রেখে বড় জমায়েত এড়িয়ে চলার পরামর্শ দিল্লির। চিকিৎসক, নার্স সহ কোভিড যোদ্ধাদের আমন্ত্রণ জানানো যেতে পারে। কোভিড পরিস্থিতিতে মাধ্যমিকের রিভিউ এবং স্ক্রুটিনির নিয়ম বদল, 2 ক্ষেত্রেই এবার আবেদনপত্রে সই করবেন অভিভাবকরা। শুধু তাই নয়, নবম শ্রেণীর রেজিস্ট্রেশনের ফর্মেও এবছর অভিভাবকরা সই করবেন। এতদিন পড়ুয়াদেরই নিজেদের ফর্মে সই করতে হতো। মাধ্যমিকের রিভিউ ও স্ক্রুটিনির ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ 17ই আগস্ট। বাড়তি বিদ্যুৎ বিলের প্রতিবাদ, মহানগরীর বিভিন্ন এলাকায় সিইএসসি দপ্তরের সামনে বিজেপির বিক্ষোভ। তারাতলায় বিজেপির বিক্ষোভ ঘিরে অশান্তি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় বিক্ষোভকারীদের। কলকাতা পুলিশের বিরাট বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। অন্যদিকে 3 মাসের বিদ্যুতের বিল মুক্তির দাবিতে নিউটাউনের সিইএসসি দপ্তরের সামনেও বিক্ষোভ দেখায় বিজেপি। নদিয়ার চাপড়ায় 3 বালতি বোমা উদ্ধার। গোপন সূত্রে খবর পেয়ে চাপড়ার মহেশনগরে হানা দেয় পুলিশ। মাটিতে পোতা ছিল ওই বালতি বোঝাই বোমা। অভিযোগ, এক তৃণমূল কর্মীর বাড়ির পেছনে বোমা পোতা ছিল। গত কয়েকদিন ধরেই দলীয় গোষ্ঠী গন্তলে বারবার উত্তপ্ত হচ্ছিল ওই মহেশনগর গ্রাম। ফাঁসানোর জন্য বিরোধী গোষ্ঠীর লোকেরা এই বোমা পুঁতে রেখেছিল। অভিযোগ, ওই তৃণমূল কর্মীর কারা কোন উদ্দেশ্যে এই বোমা রেখেছিল খতিয়ে দেখছে পুলিশ। মদের দোকান খোলার প্রতিবাদ, রাস্তা আটকে বিক্ষোভে বসলেন নদিয়ার ধানতলা এলাকার বাসিন্দারা। ধানতলা থানা এলাকায় কালীতলায় মদের দোকান খোলার অনুমোদন পেয়েছেন এক ব্যবসায়ী। স্থানীয়দের পাল্টা দাবি, মদের দোকান চালু হলে এলাকায় অসামাজিক কাজকর্ম বেড়ে যাবে। এরই প্রতিবাদে রানাঘাট থেকে কৃষ্ণনগরগামী রাস্তা অবরোধ করেন তারা। শুরু হয় ব্যাপক যানজট।